রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচনে ভোট ঘনিয়ে আসায় জমে উঠেছে প্রচারণার ষষ্ঠ দিনে প্রার্থীরা হল ও একাডেমিক ভবনে ছুটে গিয়ে শিক্ষার্থীদের কাছে ইশতেহার তুলে ধরছেন। এদিকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ২৪ দফা সংস্কার সহ ইশতেহার ঘোষণা করেছে। ক্যাম্পাস জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ। প্রতিনিধি বদরুল হাসান লিটনের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে সকাল থেকেই ভিপি, জিএস সহ বিভিন্ন পদের প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবনের সামনে এবং ক্যাফেটেরিয়া এলাকায় ছুটে বেড়ান। শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা নিজেদের ইশতেহার তুলে ধরেন এবং নানা প্রতিশ্রুতি দেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীরা ভোট প্রার্থনা করেন। ইনশাআল্লাহ আগামী ২৫ তারিখ আমরা সাধারণ শিক্ষার্থীদের বিপুল ভোটে আমরা জয়লাভ করব। প্রচুর ভোট পাওয়ার সুযোগ আছে এবং আমরা বিপুল ভোটে জয়ী হয়ে আসার সুযোগ আছে। প্রশাসনের প্রতি আমার অভিযোগ নেই, তবে একটি অভিমান আছে। তারা মোটামুটি দায়সারাভাবেই কাজ করছে, তারা কিন্তু অভিভাবকসুলভ কাজ করছে না। আমি কোনো রাজনীতি করার ইচ্ছা নাই, ওই সংকটগুলো কাটানোর জন্য আমি এখানে আসছি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে ১ নম্বর ব্যালটে। এই ১ বছরে সে যোগ্য হয়ে উঠবে যে সে তার আসনে গিয়ে সে সুস্থ রাজনীতি চর্চা করার মতো সে আগ্রহটা জন্মাবে এবং সে সেই জায়গায় প্রতিনিধিত্ব করতে পারবে। এদিকে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। বেলা ১১টার দিকে শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করেন তারা। তুলে ধরা হয় ২৪ প্রতিশ্রুতি। আমাদের কোন ইশতেহারটা চলমান এবং কোনটা সম্পন্ন, শিক্ষার্থীরা এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ১২ মাস এটা দেখতে পাবেন। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের যাত্রা অপ্রতিরোধ। ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ বেড়েছে। আশা করছি একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি নারী শিক্ষার্থী যেন তাদের নিরাপত্তাটুকু পায়। আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিবে। আদর্শ নেতারা যখন দেশ পরিচালনায় যাবে, আমাদের দেশগুলা অবশ্যই আন্তর্জাতিক মহলে খুবই শক্তিশালী হবে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।